এভাবে দীর্ঘদিন যাতায়াতের ফলে আমার চোখের সামনে যেগুলো হতো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ভিজুয়ালস ছিল। এই যেহেতু হাইওয়ে দিয়ে যাই, প্রচুর দূরপাল্লার ট্রাক আমার চোখের সামনে থাকতো, এবং সেই ট্রাকের উপরে এই কিছু মানুষ, তারা নিজেদের ভঙ্গিতে বা নিজেদের মতন করে তাদের নিজেদের পোশাক আশাকে বসে থাকতো। এবং আমি একটা জিনিস নোটিস করেছিলাম, ট্রাকগুলো যখন যাচ্ছে, মানে দিনের শুরু, আমরা যখন সকালে যাই, মানে তখন তারাও কাজে যাচ্ছে, তাদের একটা মাথায় একটা বোঝা থাকে, মাথায় একটা চাপ থাকে, কাজেই তারা পাশাপাশি সহকর্মীরা সহ বসে আছে, তিনজন চারজন একসঙ্গে একই বয়সে, কিন্তু তারা সেভাবে খুব একটা কথাবার্তা বলেন। একটা অদ্ভুত চাপা একটা এক্সপ্রেশন, কাজটা করে দিতে পারলেই বোঝাটা মুক্ত হবে, এরকম একটা ফিলিংস তাদের চোখে মুখে দেখে মনে হয়। তো সবটাই আমার অ্যাজাম্পশন। তাদেরও ছবি তুলেছি, কিছু খুব টায়ার্ড, ক্লান্ত, কোনো অ্যাক্টিভিটিস নেই, কোনো হাসি খুশি মুখ নেই, কোনো কথাবার্তা নেই, জাস্ট চুপচাপ এই বস্তাগুলোর মতোই তারাও বসে আছে, যেন তারাও বস্তারই একটা পার্ট, তারাও একটা বোঝা। এবার মজার ব্যাপার হতো, আমি যখন সন্ধ্যাবেলা ফিরতাম কলকাতা থেকে চেক আপ করে, তখন পরিবেশটাও অনেকটা চেঞ্জ হয়ে যেত। মানুষদের সকালে যাওয়ার সময় আশপাশ দোকানপাট, রংচং, মানুষজনের গতিবিধি, তাদের একরকম এনার্জি, এবং নোটিস করতাম ফিরছি যখন, পুরো আশপাশটা একই রাস্তা, একই জায়গা, একই দোকানপাট, সবকিছুই, কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস, একটা রিল্যাক্সেশন, একটা স্থিতিশীলতা থাকে, একটা রিল্যাক্স ওয়েতে তারা হাঁটাচলা করে, হাসি ঠাট্টা মজা এইসব এক্সপ্রেশনগুলো ধরা পড়ে সেই টাইমটায় বেশি। ঠিক সেরকমই ফেরার সময় যখন ট্রাকগুলো আমার সামনে থাকতো, এই ট্রাকগুলো অনেকটা বোঝা মুক্ত থাকতো। কিছু ট্রাকে মাল বোঝাই থাকতো, কিন্তু ম্যাক্সিমামটাই ট্রাকগুলো খালি থাকতো। এবং তার উপর যে মানুষগুলি, তারা কে পায়ের উপর পা তুলে বসে আছে, কে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে, কেউ গল্প করছে।